যানজট ছিল, বছরকে বছর ছিল, লোডিং আনলোডিং টেম্পো ভ্যান গাড়ি সব কিছু মিলে। এত চমৎকার একটা ব্রিজ আছে, এই ব্রিজে কোনো গুরুত্ব নাই, কারণ এই ব্রিজ দিয়ে লোক এসে এবারে আটকে থাকছে এবং অনেক মহিলা টহিলা ঘন্টার পর ঘন্টা অসুস্থ প্রেগনেন্ট এখানে বসে আছে, যেতে পারতেছে না চিকিৎসার জন্য। তো এটা দেরিতে হলো, আমার নজরে আসছে। আমি ওই দিন এসে বলে গেছি, ইউনো সাহেব এসেও ভিজিট করে গেছেন। অনেক কাজ আমরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে মাঠে নামতে পারি না, সরকারি কিছু নিয়মকানুন আছে। তো সেই আলোকে আমরা শুরু করেছি। আমার ইচ্ছা হলো এখানে একটা সুন্দর রাস্তা, যেটা আলটিমেটলি রেডিও কিলোমিটার ওপেন হবে এবং এখানে একটা মিনি পার্ক হবে। আমরা এখানে একটা মিনি ছোট্ট মানে গ্রিল দিয়া বাউন্ডারি করে দেবো, যে গাড়ি ওই পাশে যাবে না, ওখানে মানুষজন বসবে। অলরেডি আপনারা জানেন না, আমি একটা কিন্তু সাভারে জনগণের জন্য একটা পার্ক করতেছি মিনি স্টেডিয়ামের পাশে 8-10 বিঘা জমি নিয়ে, এবং আমি আশা করতেছি এই বছরের মধ্যেই এইটা আমরা অনুমতি পেয়ে টাকা বরাদ্দ হয়ে পার্কের কাজ শুরু হবে। এখানে লাইট থাকবে, এখানে বাচ্চাদের খেলার জায়গা থাকবে, বাথরুম থাকবে, রুম থাকবে, এখানে হাঁটাহাঁটি থাকবে, সুন্দর একটা প্লেগ্রাউন্ডের মতো 8-10 বিঘা জমি নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে সাইট ভিজিট করে মন থেকে আইনা ঘোষণা দিয়ে দেবো, ডিসেম্বর শুরু হবে। আমরা সবাইকে এমন একটা সভ্য নগরীতে পরিণত করতে চাই, যেটা আমরা চিন্তা করি না। এখানে রাস্তাঘাটে উন্নয়নের জন্য জনগণ আমাকে ভোট দেয় না, শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মাদ্রাসা উন্নয়নের জন্য এমন কিছু করতে হবে। এই যে ময়লা ফেলার জায়গা নেই, এগুলো একটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। এই যে হকারদের নিয়ে একটা সমস্যা, যে যেখানে ব্যবসা করে তারা শান্তিতে ব্যবসা করতে হবে না, পলিটিক্যালি কিংবা নন পলিটিক্যালি তাদের উপর অনেক রকম প্রেশার দেওয়া আছে। আমি শিল্পকলা একাডেমির জন্য জমি দেখতেছি, এখানে একটা শিল্পকলা একাডেমি, আমাকে বলা হয়েছে যে 20 কোটি টাকা দেবো, আমাকে জমি ব্যবস্থা করে দেন। তা আমরা এমন কিছু কাজ করতে চাই, যে বিদ্যুতের সমস্যা, এটা 2-3 বছরের মধ্যে পার্মানেন্টলি সলিউশন করতে। 1 মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না, এই অবস্থা সাভারে হবে, অন্য জায়গায় হোক না হোক। আমরা এই গ্যাসের চাপ নাই, এইগুলো করতে চাই। রাস্তাঘাট তো আমি ঘুমায় থাকলেও অনেক রাস্তাঘাট এমনি হবে, কারণ সরকারের একটা বাজেট আছে, বরাদ্দ আছে। সব কাজ করতে হবে। জনগণ আমাকে ভোট দিয়েছে শান্তিতে আরামে থাকতে জন্য, সমস্ত কিছু নিরাপত্তার জন্য। তো সেগুলো আমাকে আস্তে আস্তে দেখতে হবে। আমাদের সময় আছে 5 মিনিট, 5 বছর। আমরা ইনশাল্লাহ এর মধ্যে যেসব সমস্যা আছে জনগণ জর্জরিত, আমরা আস্তে আস্তে সমাধান করতে পারবো। এবং যে যেখানে আছে তাদের মতামত নিয়ে আমি চলতে চাই এবং কাজ করতে চাই, এবং সকলের সহযোগিতা পেলে এই সমস্যাগুলো আমরা ধীরে ধীরে সমাধান করতে পারবো। এটি আমার প্রত্যাশা, আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ধামরাই এবং সিঙ্গারের এটা হচ্ছে মোহনা। এটা শুধু সাভারবাসীর দাবি ছিল না, এটা সাভার, ধামরাই এবং সিঙ্গারবাসীর প্রাণের দাবি। দীর্ঘদিন অনেক নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের সাভারের এমপি মহোদয় ওনার কাছে যাওয়ার পরে উনি যেদিন আসলেন বললেন আমাকে যে কয়দিন লাগবে, আমি বলেছিলাম ভাই 1 মাস। বলছে না, আমি 15 দিনের মধ্যে এই কাজটা চাই, কারণ আমার অগোচরে আগে ছিল না, যেহেতু আমার নজর এখন আসছে, এটা সাভারের মানুষ এবং ধামরাই সিঙ্গারের মানুষ উপকৃত হবে। এটা সাভার মানুষ কষ্ট করতে দেওয়া যাবে না। সাভারের যিনি রূপকার, আপনারা দেখছেন যে ডাক্তার সালাউদ্দিন সাহেব যেটা বলেন সেটা করে থাকেন, সে যতটুকু পারবেন ততটুকুই বলেন। আমরা এই 4 নং ওয়ার্ডে আমাদের প্রাণের দাবি ছিল যে আমাদের এই ব্রিজের যে যানজট এবং সেই অটো স্ট্যান্ড, মানে এটা আমাদের একটা প্রাণের দাবি ছিল। এমপি সাহেব প্রথম দিন এসে দেখেই অভিকে আমাকে নির্দেশনা দিয়ে গেছে কত দিনের মধ্যে পারবে। আমাকে ভাই নিচে 1 মাস, 15 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা ডাক্তার সালাউদ্দিন সাহেবের কাছে আমরা সারা সাভার এই বাজারের, বিশেষ করে 4 নং ওয়ার্ডের বাজার ব্যবসায়ী বিন্দু সকলে আমরা চিরঋণী হয়ে থাকবো এই কাজটা কমপ্লিট হলে ভাই।